ইতিমধ্যে নতুন করে আবারও কিন্তু আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক জল দপ্তরে নর্মালি 8 মাধ্যমিক এর সঙ্গে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা চাকুরি যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো, বা যারা যারা এর আগে আবেদন করেছিলেন তাদের কিন্তু লিস্ট নতুন করে প্রকাশিত হয়েছে। পরপর এখানে আমি আপনাদের দুটো রিক্রুটমেন্টের নোটিশ একসঙ্গে দেখিয়ে দিচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। আপনাদের এলাকার এই সকল গ্রামীণ জল দপ্তরে যদি কেউ কাজ করতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমরা কিন্তু সেই সাইডে ইতিমধ্যে চলে এসেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন জলশক্তি মিশনের যে অফিসিয়ালি সাইট রয়েছে JJM, আপনারা অন স্ক্রিনে সেটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো দেখুন, ইতিমধ্যে আবারও কিন্তু সাইটটিকে আপডেট করা হয়েছে। যারা বিশেষ করে দেখতে পাচ্ছেন, আপনারা যদি কেউ অ্যাপ ডাউনলোড করে এই আবেদনগুলি করতে চান, অ্যাপও এখানে রয়েছে অলরেডি। কারণ কি, এটি দেখুন, এটা কিন্তু গভর্নমেন্টের একটি অফিসিয়ালি সাইট, যেখানে আপনারা নিচে চলে আসবেন। যারা পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন, এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত, আপনাদের বিভিন্ন রকম পঞ্চায়েতের আন্ডারে কোন কোন এখনো গ্রাম পঞ্চায়েতে এই জলশক্তির মাধ্যমে এখনো পর্যন্ত জল বিভাগে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, সেই সকল চাকরির বিজ্ঞপ্তির নোটিশগুলি সেখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। বিভিন্ন রকম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে। তো এর সাইট হচ্ছে JJM, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে জলশক্তি মিশনের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমরা কিন্তু ইতিমধ্যে ভিজিট করেছি। তবে নতুন করে এই সাইটের মাধ্যমে আবারও কিন্তু 8, 10, 12 পাস শিক্ষাগত যোগ্যতায় অনলাইনে আবেদন শুরু হয়েছে। যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, অবশ্যই এবার কিন্তু আবেদন করে রাখুন। পরবর্তীতে আপনাদের আবারও কিন্তু নতুন করে যে লিস্ট, সেই সকল লিস্ট কিন্তু প্রকাশিত হবে। আর এখানে আবেদন করার জন্য বেনিফিশিয়ারি কি কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, এই সকল সমস্ত অলরেডি এখানে বলা রয়েছে অলরেডি। যেখানে আমি বলে রাখছি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে সিভি থেকে শুরু করে সকল সমস্ত কিন্তু নতুন করে আপলোড করতে হবে। তো এবার কথা হলো যে কোন কোন গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত এই জলশক্তির মাধ্যমে মানে জল ট্যাঙ্কি এখনো নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি, আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেখানে আসুন, সবার প্রথমে আপনাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনাদের স্টেট সিলেক্ট করবেন। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল দেব। ওয়েস্ট বেঙ্গলের পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, সকল সমস্ত রকম মানে 23টি জেলার নামে কিন্তু এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে জেলায় বসবাস করছেন সেই জেলাটি এখানে ক্লিক করে রাখলেন। এরপর আপনার ব্লক, আপনি কোন ব্লকের আন্ডারে বসবাস করছেন সেই ব্লকটির নাম এখানে সিলেক্ট করে নিলেন। এরপর আপনার সেই ব্লকের আন্ডারে কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। এরপরে শোতে যখন আপনারা ক্লিক করবেন, দেখুন এখানে দেখাই যাচ্ছে অলরেডি যে এর মাধ্যমে এখনো পর্যন্ত জলশক্তিতে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি। এভাবে করে আপনারা কিন্তু সবার প্রথমে দেখে নিতে পারবেন। যারা এই জলশক্তির মাধ্যমে আবেদন করতে চান, দেখুন এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া হচ্ছে যে এই যে আমি অ্যাড্রেসটি দিয়েছি, এই অ্যাড্রেসে এখনো পর্যন্ত JJM এর মাধ্যমে কোনরূপ জল ট্যাঙ্কের যে আবেদন সেটি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, বা এখনো পর্যন্ত কোনরূপ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়নি। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে আবেদনটি রয়েছে অবশ্যই সেইখানে আবেদনটি করে নেবেন। ঠিক আছে, আবেদন করার লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনারা অনলাইনে আবেদনটি করে নেবেন। এরপর আমরা পরবর্তী যে সাইট, সেই সাইটে চলে এসেছি, যেটা কিন্তু IWAI, ঠিক আছে, ইনসুলেট ওয়াটারওয়েজ অথরিটির পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভ্যাকেন্সি সেকশনে অলরেডি আমি চলে এসেছি, যেখানে এখানে যে আপনারা যদি সরাসরি আপনার নিজ মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে চান, এখানে দেখুন iwai.nic.in, এটি জাস্ট আপনারা টাইপ করবেন, সরাসরি এই সাইটে চলে আসতে পারবেন। এরপরে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবেন, তাহলে এই পেজটি আপনাদের সামনে অলরেডি ওপেন হয়ে চলে আসবে। এবার এই সাইটে আসবার পর এখানে টাইটেলে দেখতে পারবেন বিভিন্ন রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অলরেডি চলছে। যারা এর আগে চাকরি আবেদন করেছিলেন, এক্সাম দিতে গিয়েছিলেন, তাদের জন্য কিন্তু ইতিমধ্যে দেখুন অ্যাসিস্ট্যান্ট পোস্টে যখন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তাদের জন্য কিন্তু ফাইনাল যে লিস্ট, সেই সব লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো আবারও নতুন করে এখান থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, আপনারা সকলে সেটা জানেন। তো সেটা দেখবার জন্য নিচের দিকে চলে আসলেন। এখানে দেখুন এখানে অলরেডি একটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার। দেখুন এখানে অলরেডি রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে। নিচে গেলে এখানে আরো একটি নোটিশ আপনারা কিন্তু মানে রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন এখানে আরেকটি রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার আবেদন লাস্ট ডেট রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ফিলিং দ্য পোস্ট অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেখানে এখানে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন 20 মার্চ 2025 তারিখ পর্যন্ত যে আবেদন, সেটি কিন্তু এখানে করতে পারছেন। অনেকদিন সময় আপনাদের হাতে দেওয়া রয়েছে। এবার নোটিশটি ডাউনলোড করার জন্য তারই পাশে দেখতে পাচ্ছেন ভিউ বলে অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। এবার দেখুন এই সাইডে আসতে যদি আপনাদের অসুবিধা হয়, প্রত্যেকটি নোটিশ কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা এক এক করে ডাউনলোড করে নেবেন। আর উপরে যে রিক্রুটমেন্টের নোটিশটা আমি আপনাদের দেখালাম সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে রিক্রুটমেন্টের নোটিশ,
এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করার জন্য তারই পাশে রয়েছে অলরেডি ভিউ বলে একটি সেকশন, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু যে পিডিএফ সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন টাইমে লাস্ট ডেট রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে দুটোতেই আপনারা একজন ব্যক্তি দুটোতেই আবেদন করে নিতে পারবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন এখানে যে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেই সকল ক্রাইটেরিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করতে পারবেন। তো চলো এক এক করে আমি আপনাদের নোটিশগুলি দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আমরা পরবর্তী যে পিডিএফটি রয়েছে, নোটিশটি রয়েছে, সেই নোটিশটির মধ্যে চলে এসেছি, যেখানে রয়েছে ডাইরেক্টর পোস্ট রয়েছে। এখানে আবেদন করার জন্য পে লেভেল 12 অনুযায়ী আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে, যেটা 7 CPC অনুযায়ী আপনাদের বেতন সেটা থাকছে। এবার নিচে দেখতে পারবেন এজ ক্রাইটেরিয়া এখানে রাখা রয়েছে অলরেডি। এই যে পারফরমেন্সটি রয়েছে মানে বায়োডাটা বা বলতে পারেন অফলাইনে ফরম্যাট, এই ফরম্যাটটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে নিতে হবে সবার প্রথমে। কোন পোস্টের জন্য এখানে অলরেডি বলাই রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাইরেক্টরেট, যেখানে অন ডেপুটেশন বেসিক হিসাবে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেম অফ ফুল, এখানে আপনার পুরো নাম বসিয়ে দেবেন, এরপর আপনার ফাদার্স নেম বসিয়ে দিলেন, এরপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যেখানে পুরো অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিনকোড, এর সঙ্গে টেলিফোন অথবা টেলিফোন নাম্বার, এর সঙ্গে ইমেল আইডি। মানে আপনি যে অ্যাড্রেসটি ফিল করবেন পুরো অ্যাড্রেসটির মধ্যে আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, এর সঙ্গে আপনার মোবাইল নাম্বার, এর সঙ্গে আপনাদের ইমেল আইডি বসিয়ে দিতে বলা হয়েছে। এরপরে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস যদি শ্যাম হয় সেক্ষেত্রে যেহেতু বেশি জায়গা নেই ডু করে দেবেন। এরপরে ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে এজুকেশন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, আপনাদের ক্লোজিং ডেট কত তারিখে রয়েছে। এই যে নোটিশটি দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু 13/2/2025 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তো সেক্ষেত্রে এই ডেট অনুযায়ী আপনার ডেট অফ বার্থের কত বছর হচ্ছে সেই শুধুমাত্র ইয়ারটি বসে দিতে বলা আছে। ঠিক আছে, এর সঙ্গে দেখতে পাচ্ছেন যে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। আপনি কি SC ST OBC বা এক্স সার্ভিসম্যান অথবা PH ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি SC হয়ে থাকেন অবশ্যই SC দেবেন, বা ST হলে ST দেবেন। এভাবে করে কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন। যাদের নেই তারা কিন্তু এখানে কি দিবেন, নো দিয়ে দিতে পারেন। এরপরে নিচে চলে আসবেন, এখানে বলা হয়েছে যে আপনারা যদি এর আগে চাকুরি করে থাকেন, এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে এই ঘরটি বসাবেন। তাছাড়া কিন্তু এই ঘরটি ছেড়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কোন কোন ভাষা জানেন সেই হিসাবে এখানে আপনার ভাষাটি বসিয়ে দিতে হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারটেকিং, এখানে আপনারা একটু পড়ে নিয়ে জাস্ট এখানে আপনারা কি বলেছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে এর সঙ্গে অ্যাড্রেস, আপনার পুরো অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, কোয়ালিফিকেশন, এর সঙ্গে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে প্রত্যেকটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেলফ অ্যাটাস্ট করে তারপরে একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন, আবেদনটি করবার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো সেক্ষেত্রে যে কোনো একটি যদিও থেকে থাকে আপনার কাছে, দেখুন এখানে অর করে প্রত্যেকটি মানে কোয়ালিফিকেশন গুলি আপনারা একে করে দেখে নিতে পারবেন। যাদের বিশেষ করে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন, বা আগে তাদেরকে কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবেন। এখানে দেখুন ডিগ্রি যদি করা থাকে সিভিল নিয়ে অথবা মেকানিক্যাল নিয়ে অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে যদি 10 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়, বা এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। ধরুন এটা আপনার নেই, নিচে অর করে কিন্তু আরো একটি কোয়ালিফিকেশন অলরেডি দেওয়া রয়েছে। এটাও না থাকলে নিচে আরো কয়েকটি কোয়ালিফিকেশন আপনাদের কিন্তু দেওয়া হয়েছে। দেখুন এখানে খুব ভালোভাবে বলা রয়েছে। আর আবেদনটি করার জন্য আপনাদের বয়স সময়সীমা চাওয়া হয়েছে 18+ থেকে আবেদন করতে পারবেন। আর বয়স দাঁড়াবে 56 এর মধ্যে। 56 এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে SC ST যে বয়সের ছাড় সে সকল ছাড় দিয়ে আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন, মানে বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। 56 পর্যন্ত জেনারেলরা এখানে আবেদন করতে পারছেন। আবেদনটি করার জন্য কোনরূপ আবেদন মূল্য কিন্তু লাগছে না, একেবারে ফ্রিতে আপনারা আবেদনটি করে নিতে পারছেন। জাস্ট ঝামেলা একটাই যে আপনাদের ফর্মটি জমা করতে হচ্ছে ইয়েতে গিয়ে, মানে অফলাইনে আপনাদের কিন্তু বাই পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতে হচ্ছে। এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছিল কত তারিখে, দেখুন 23/1/2025 জানুয়ারির 23 তারিখে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু হাতের সময় রয়েছে, আপনারা চাইলে আবেদনটি করে দিতে পারবেন। দেখুন এখানে লাস্ট ডেট আমি সেটা বলে দিই, 23/1/2025 তারিখে আবেদনটি শুরু হয়েছে। সে থেকে 45 ডেজ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু এখানে চলবে, মানে 45 দিন। 23 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, 23 তারিখ থেকে আরো 45 দিন কিন্তু আপনারা সময় পেয়ে যাচ্ছেন এই আবেদনটি জমা করবার জন্য।
ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।